আপনাদের এই তমলুক মহকুমার ঘটনা একটু আমাকে বলে দেবেন, আমি মিথ্যা বলছি না সত্যি বলছি, কারণ আপনারা আমার থেকে একটু ভালো জানবেন, আপনাদের এলাকার ঘটনা তো আপনারা ভালো জানবেন। আমি এখানে কীর্তন করতে আসছি, আর আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি ক্যামেরা রয়েছে। এই চ্যানেলের ওনার যে আমার খুব কাছের ভাই আনন্দ, সে আমাকে বলছে, দাদা দেখো মানুষ কত অমানুষ হচ্ছে। আমাকে একটা ভিডিও পাঠিয়েছে, আমি দেখছি, ভিডিওটা দেখছি একটা খবরের চ্যানেলে বলা হচ্ছে সুশান্ত বাবু নামে এক ভদ্রলোক, তাকে তার ছেলে, আপনাদের এই তমলুক মহকুমার ঘটনা, হসপিটালে রেখে দিয়ে চলে গেছে, বাবা টিবি রোগ হয়েছে বলে। হসপিটালে যে সে এসেছে, তার চিকিৎসা হচ্ছে, একটা খরচা আছে, ব্যয় আছে। একবার হসপিটালে রেখে দিয়ে সেই যে ছেলে গেল, আর বাবাকে নিতে এলো না। বাবার এখন ঠিকানা হচ্ছে হসপিটালের বেড, পরের ভরসায় বসে আছে, যদি সরকারি সাহায্য মেলে, যদি 3 বেলা খাবার জোটে, যদি একটু শান্তিতে হসপিটালের বিছানায় একটু ঘুম জোটে। সেই বাবা কাঁদছে সাংবাদিকের কাছে, আর ছেলেকে যখন জিজ্ঞাসা করছে, ছেলে তখন বলছে, ও তো টিবি রোগী হয়ে গেছে, ঘরে এনে কি হবে, আমরাও রোগে যদি আক্রান্ত হই, চিন্তা করুন। হ্যাঁ, চিন্তা করুন, মানুষ অমানুষ হয়ে যাচ্ছে, হচ্ছে না? আপনি 1 লাখ টাকা মাইনে দিয়ে বডিগার্ড রেখেছেন, সিকিউরিটি গার্ড রেখেছেন। এই যে আমরা হরিনাম কীর্তন করে বেড়াই, অনেকে বলে অনেক কীর্তনিয়া নাকি এখন বডিগার্ড রাখে, বাউন্সার রাখে। কৃষ্ণদাস ভাই, তুই তো দেশ বিদেশে যাও, তুমি একটা করে ওই বাউন্সার রাখতে পারো, দেখবেন স্টেজ অনুষ্ঠানে অনেক সময় ওই কালো কালো পোশাক পরে বডিগার্ড থাকে, তারা দাঁড়িয়ে থাকে দুপাশে, কোনো বিপদ যাতে না হয়, তাদের সার্টিফিকেট আছে, তারা প্রোটেক্ট করে। হ্যাঁ, আমি বলি, আমি তো কারণ এত বড় সর্বনাশ ক্ষতি করি নাই, আমার শত্রু কেউ কেন হবে? আর গোবিন্দ যদি কাউকে রাখবো না বলে, কোনো বডিগার্ড তাকে বাঁচাতে পারবে না। আমাদেরকে মানুষ ডাকে, আমরা মানুষের দ্বারে হাজির হই, রাখলে মানুষ রাখবে, মারলে মানুষ মারবে, আমাদের ভয় নাই। একবার চিন্তা করে দেখুন না, এই যে বডিগার্ড আপনি রাখলেন 1 লাখ টাকা দিয়ে, গান মানে বন্দুক ম্যান, আপনার অনেক দাম, আপনি দামি মানুষ, কোটি কোটি টাকার কারবার করেন, দরজায় রেখেছেন গানম্যান, বডিগার্ড। জানেন তো মা, রক্ষক ভক্ষক হতে দেরি লাগে না। সামান্য কিছু পয়সার জন্য আপনি যা দিচ্ছেন, তার থেকে একটু বেশি কেউ দিল, আপনার জন্য সেই দরজাটা খুলে দিল, আপনার সর্বনাশের জন্য দরজাটা খুলে দিল। সে পালিয়ে যাবে বিপদ দেখে যদি ডাকাত ঘরে ঢোকে, কিন্তু জানেন কোনো পয়সার লোভে নয়, একজন লাঠি হাতে ঘরটাই ঠক 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 করে বেড়ায়, তার শক্তি নাই ডাকাতের দল এলে তাদেরকে মেরে তাড়ানোর। কিন্তু জানেন, আপনার কাছে ডাকাতগুলো পৌঁছাবার আগে সে যতদিন বেঁচে থাকবে, সে বেঁচে থাকতে আপনার কাছে ডাকাত যেতে দিবে না। তার গায়ে শক্তি হয়তো নাই, কিন্তু সে যতদিন বেঁচে থাকবে, ওই ডাকাতের সামনে বুকটা পেতে দেবে, যে আগে আমার শেষ করে তবে আমার ছেলের কাছে যাও, এর নাম বাবা। আজকে মানুষ যদি সেই জন্মদাতা পিতাকে কাঁদায়, তাহলে মানুষের এত পূজা পাঠ, ভাগবত পাঠ, কীর্তন শুনে কি লাভ হবে? মূল জায়গাতে যদি অকৃতজ্ঞ হয়ে থাকি, কোনো লাভ হবে না। মা, ঈশ্বর কি প্রসন্ন হবেন? নাকি আমার কর্মক্ষেত্রে আমি সিদ্ধি লাভ করব? যার মা কাঁদে তার যোগ্য কি? সে সব যজ্ঞের অযোগ্য। ঘরে মা কাঁদছে আর তুমি যাচ্ছ বৃন্দাবনে তীর্থ করতে, হবে না তোমার তীর্থ। মায়ের চরণে কৃতজ্ঞতাটা জানাও, মায়ের আশীর্বাদ নাও। তোমার যদি সদিচ্ছা মা দেখে, মাই তোমাকে এগিয়ে দেবে ভজন ভক্তির পথে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বড় কষ্ট পেলাম আপনাদের এই তমলুকের কথা। বোধহয় তমলুক হসপিটালে কি ভাই, হ্যাঁ
মহিষাদল হসপিটালে বাবা এখনো আছেন, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আমার বুকটা ব্যথায় ভেঙে গেল। অনেক জায়গায় ঘটনা হয়, শুধু তমলুকে নয়, এই ঘটনা অনেক জায়গায় হয়। আসলে সব কথা তো কানে আসে না। এটা আমি আজকেই শুনে বড় কষ্ট পেলাম। আহা, পশুবৃত্তি মানুষ জাতি করছে দেশে দেশে। পশুপ্রেম দেখানোর জন্য বাবা মাকে দুটো খেতে না দিয়ে বিদেশি কুকুর কিনে পোষে। এই তো মানুষের আচরণ। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ হয় না, মানুষ হয় জাগে যখন জ্ঞানের চেতনা। ইউনিভার্সিটির ডিগ্রি থাকলেও কত কত দেখুন তাকিয়ে মানুষের চলন বলন যেন নিতান্ত মূর্খের মতো। মন্দ ভালো ভেদ পশু জানে না, মানুষ জাতি জেনেও তা মেনে চলে না। হাইরে মানুষ, তোর কি হবে গতি? ভাবিলি না একবার উচ্চ কোণে জন্ম নিয়ে কেন কেন এত নিচু ব্যবহার? মানুষ হয়ে অমানুষ হয়ে যাচ্ছি আমরা। ছেলে 50,000 টাকার বেতনের হাই স্কুলের মাস্টার, বাবা 15,000 টাকার মাইনের প্রাইমারি স্কুলের মাস্টার। ছেলে যদি মনে মনে করে আমার বাবা 15,000-এর প্রাইমারির মাস্টার, আমি 50,000 বেতনের হাই স্কুলের মাস্টার, আমি কি বাবাকে দেখে প্রণাম করব? আমার সম্মান থাকবে? ওকে মনে রাখতে হবে, ওরে হতভাগা, তোমার বাবা 15,000 টাকা বেতন পেয়ে প্রাইমারি স্কুলের মাস্টারি করেছে, কিন্তু ওই 15,000 টাকা নিজের স্বার্থ সিদ্ধি করতে মদ গাঁজা সিগারেট খেয়ে যদি উড়িয়ে দিত, তাহলে তুমি আজকে 50,000 টাকার যোগ্য হতে না। নিতাই গৌর হরি বল। আজকে শুনছি অহংকারী দক্ষ রাজার দর্প মানে অহংকার চূর্ণ লীলা। ঘটনা শুরু হলো কোথায়? ব্রহ্মানন্দন ভৃগু মুনি। কোন ভৃগু মুনি? যিনি ভগবানকে পরীক্ষা করার জন্য ভগবানের বক্ষে লাথি দিয়েছিলেন, চরণের আঘাত দিয়েছিলেন। যার চরণের আঘাত সহ্য করে স্বয়ং ভগবান বলেছিলেন, আমার হৃদয় নাকি পাষাণ পাথর, তা আমার হৃদয়ে আঘাত করে তোমার ব্যথা লাগেনি তো? বলে জগতের জগদীশ্বর হয়ে যার মাথা নত করার মতো সদিচ্ছা থাকে, যে ছোট হতে জানে, যে আবার জগতের জগদীশ্বর হয়ে ছোট হতে পারে, সেই হচ্ছে প্রকৃত ভগবান। যার চরণ চিহ্ন ভগবান নিজের হৃদয়ে ধারণ করেছেন, তিনি হচ্ছেন ভৃগুমুনি। সেই ভৃগুমুনিরও একটু অহংকার ছিল, ব্রাহ্মণ হওয়ার অহংকার। তা ঘটনা ঘটলো দেখুন কোথায়। ভৃগুমুনি যজ্ঞ করছেন, আর সেই যজ্ঞে স্বর্গ মর্ত পাতালের সমস্ত দেব দেবী অপ্সরা গন্ধর্ব কিন্নর বিদ্যাধরী অষ্টনাগ সমতলবাসী নৃপতি সবাইকে আহ্বান জানানো হয়েছে। একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা। ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। সবার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। নিমন্ত্রণের পত্র পেয়ে আনন্দ ধরে না, নিমন্ত্রণের পত্র সবাই হরি হরি ধ্বনি করে, নিমন্ত্রণের মতো পেয়ে 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 হরি হরি ধ্বনি করে। আনন্দ ধরে না, পত্র পেয়ে সবাই বলে আনন্দিত হইলা। সবাই এসেছে, নিজের নিজের জায়গায় বসে পড়েছে। কি সবাই জায়গায় বসেছে তো? না এখানে নয়, ওইখানে। একটা ধর্মীয় স্থানে কেমন করে আসতে হয়, কেমন করে নিজের আসন গ্রহণ করতে হয় আপনারা জানেন। আপনারা যে আসনে বসেছেন এই আসনটার অনেক মর্যাদামান, কারণ ওইটা হচ্ছে পরীক্ষিত রাজার আসন। আর আমি যে আসনে দাঁড়িয়ে বা বসে হরিকথা শোনাচ্ছি, এই আসন হচ্ছে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদের আসন। তাহলে এই আসনটার অনেক মর্যাদা, তেমনি আপনাদের আসনটার অনেক মর্যাদা। ওই আসনে বসে, হরিকথার আসনে বসে কেউ যদি কুচিন্তা করেন, কেউ যদি কটু ভাষা প্রয়োগ করেন,
তাহলে কিন্তু এই পুণ্যতীর্থে এসে অপরাধের ভাগী হতে হবে, কারণ এটার মালিক আপনি নন, এই সংসারের মালিক আমি নই, এই সংসারের মালিক আমার ভগবান। আর এটা গোবিন্দের সংসারে এসে পড়েছি, আর আপনার বাড়ি নয়, আমার বাড়ি নয়, এটা গোবিন্দের সংসারে এসেছে। একটা ধর্মীয় স্থানে, একটা মন্দিরে, একটা হরিবাসরে কেমন করে আসতে হয়, বসতে হয় আপনারা জানেন, কিন্তু অহংকারী দক্ষ রাজা জানে না। অহংকারে এমন অন্ধ হয়ে গেছে বাবা, নিজের ওপরে আর জগতে কাউকে বসাতে পারে না। অহংকার, আমি এই আমি 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 যে কত কম দামি সেটা আমি জানি না। সরস্বতী পুজোতে মা সরস্বতী রইল পেছনে, আমি সামনে দাঁড়িয়ে ছবি তুলছি, সরস্বতী রইল পেছনে, আমি সামনে ছবি তুলছি। আহা, সরস্বতী পূজার কোন এক বিশেষ মুহূর্তে আমি, আর এটা বুঝি না আমি কত কম দামি। মাকে পেছনে করে নিজের সামনে এসে আমি আমি বিশেষ মুহূর্তে আমি আমি যে বড় কম দামি। 5 মিনিটের দাম আমার নাই, 1 মিনিটের দাম নাই। হরি বল। তাহলে চিন্তা করে দেখুন, আমি আমি করি চিনিতে না পারি কে আমি, আমাতে আছে কি রতন। কি রত্নের অহংকারে আমি 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 করি সেটা আমি জানি না। কি আছে আমার? কিচ্ছু নাই। একটা এই মাঝ বরাবর কেউ চাকু দিয়ে কেটে দেখুক কি আছে, আপনার যা আছে আমার তাই আছে। তা অহংকারটা কিসে? আপনার থেকে আমি বড় নিজেকে করছি কোন জায়গায়? আমরা তো সকলেই ভগবানের সন্তান। তাহলে এই অহংকার করাটাই ধৃষ্টতা। আমি আমি করি চিনিতে না পারি কে আমি, আমাতে আছে কি রতন। যার শক্তি বলে বেড়াই আমি চলে বলে, যার অভাবে হবে এ দেহের পতন, সেই আমাকেই তো আমি চিনি না। তাই গৌর হইব। অহংকারী দক্ষ রাজা এখনো আসে নাই, তাই সবাই অপেক্ষা করছে ভৃগুমুনির যজ্ঞে যে দক্ষ রাজা আসবে। দক্ষ রাজার জন্য অপেক্ষা করছে কেন? দক্ষ রাজার নামটা দেখুন, দক্ষ। দক্ষ মানে কি? ট্যালেন্টেড। জগতে কেউ ভালো ছবি আঁকতে পারে, ভালো নাচতে পারো, ভালো গাইতে পারে, যার যে কাজে দক্ষতা আছে তার মনের অজান্তে কিন্তু অহংকার জাগে। আমাকে মানুষ খোঁজে, অনাগ্রহ শুরু হয়। তার মানে দক্ষ নামটাই হচ্ছে ট্যালেন্টেড। এই নামটাতেই অহংকার। দেখুন, দক্ষ মানে ও দক্ষতা আছে। আর সবাই দক্ষ রাজাকে কেন মানে জানেন? মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, এগুলো হচ্ছে পদ। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, মাননীয় নরেন্দ্র দামোদর মোদীজি তিনি প্রধানমন্ত্রী। আপনি নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ নাও করতে পারেন, কিন্তু ওই পদটাকে আপনাকে সম্মান করতে হবে, কারণ ওটা সংবিধানের, ওটা ভারতীয় পদ। তেমনি দক্ষ রাজাকে কেউ পছন্দ করতো না অহংকারী বলে, কিন্তু ওই যে দক্ষ রাজা একটা পদ পেয়েছে, পদটার নাম হচ্ছে প্রজাপতি। প্রজাপতি দক্ষ। আর ওই প্রজাপতি পদ পাওয়ার জন্য সবাই কিন্তু শ্রদ্ধা করতে বাধ্য, সবাই অপেক্ষা করছে। আর এইদিকে সবার শেষে অহংকারে পরিপূর্ণ হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। তাহারে দেখিয়া সবাই করেন প্রণতি, তাহারে দেখিয়া সবাই করে প্রণতি। সবাই করো জোরে প্রণাম করে, সবাই করো জোরে প্রণাম করে। দক্ষ রাজা আশীর্বাদ করে, করো জোরে প্রণাম করে। দক্ষ রাজা আশীর্বাদ করে, করো জোরে প্রণাম করে। তাহারে দেখিয়া সবে সবাই করো এ প্রণতি। সবাই নিজের নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে প্রণাম করছে দক্ষ রাজা এসেছে বলে। কিন্তু দক্ষ রাজা অহংকারে পরিপূর্ণ হৃদয় নিয়ে হাতের ওপর হাত দিয়ে দেখে নিচ্ছে আমাকে দেখে কে উঠে দাঁড়ালো, কে প্রণাম করলো, আর কে অহংকারে নিজের আসনে বসে রইল। এই যে অহংকারী মানুষ দেখেই চেনা যায়। এই যে মা,
এই দেখতে 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 ওই তিনটে আসনে ওই কোণে দেখে তিনজন এখনো বসে আছে। দক্ষ রাজাকে দেখে উঠে দাঁড়ায়নি। কে কে ওখানে? এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা! আমাকে দেখে উঠে দাঁড়ালো না, নমস্কার করলো না, প্রণাম করলো না। কে ওখানে? আর ওই প্রথমবার প্রথম আসনে যাকে দেখেছে তাকে দেখে দক্ষ রাজাই লজ্জিত হয়ে গেছে। কারণ প্রথম আসর অলংকৃত করে যিনি বসে আছেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন দক্ষ রাজার জন্মদাতা বাবা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। আমার যে মাঝে মাঝে কি হয় না, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। মানে আরে বাবা, বাবা ঠিক ঠিক আছে, ঠিক আছে থাক। আরে বাবা, বাবা কি আর ছেলেকে দেখে উঠবে নাকি? বাবা বসে আছে, ঠিক বাবা বসবে, বাবা ঠিক আছে। দক্ষ রাজার জন্ম সৃষ্টিকর্তা ব্রহ্মার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে। তাহলে দক্ষ রাজার বাবা হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা কি আর ছেলেকে দেখে উঠে দাঁড়াবে না? ঠিক আছে বাবা বসে থাক না। হরি বল। আরে ঠিক আছে, ঠিক আছে, না না না, ঠিক ঠিক থাক। আরে বাবা আছে, বাবা কেন উঠবে? বাবা ঠিক আছে। আচ্ছা বাবার পরে কে আছে? বাবার পরে কে আছে? বাবার পরে বাবার বাবা। সবাই বলুন হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বদনে হরি বলো। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। 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 এই হরি নাম বিনা শিবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি বলো রে, বলো রে, একবার বলো রে বদনে হরি বলো রে। হরি বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বদনে হরি বলো রে। হরি দিন বন্ধু, চিরদিন বন্ধু। হরি দিন বন্ধু, চিরদিন বন্ধু বন্ধু নয়, আসল বন্ধু। হরি দিন বন্ধু, চিরদিন বন্ধু। হরি দিন বন্ধু, চিরদিন বন্ধু। জীবেরও সুখে দুঃখে। হরি দিন বন্ধু, চিরদিন বন্ধু। জীবেরও সুখ দুঃখে। ভজরে অন্ধ সেই চরণার বিন্দু। ভজরে অন্ধ সেই চরণার বিন্দ। দুস্তর এ মায়া বিপাকে। ভজরে অন্ধ চরণার বিন্দ। দুষ্কর এ মায়া বিপাকে। হরি বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, একবার বলো রে বদনে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে বদনে হরি বলো রে। ও হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বদনে হরি বলো রে। সবাই বলুন জগৎ পিতা ভগবান শ্রী হরি কি জয়। এটা সামনে বাবার পুজো, সে আমাদের সবার বাবা। কি বলেন বলুন তো? জল ঢালেন আর কি বলেন? ভোলে বাবা নাকি? প্রথম আসনে বসে ব্রহ্মা, দ্বিতীয় আসনে বসে কে? ব্রহ্মারও বাবা। ব্রহ্মার বাবা শুধু নয়, সে সবার বাবা। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের পুত্রকে। চাঁদের পুত্র যে বা তার মামা হলো কে? বলো দেখি এ তথ্যের সন্ধান দেবে কে? বলবো না একটু থাকবে, শেষে বলে দিয়ে যাব? না এখনই বলতে হবে? আচ্ছা বেশ, তাই হোক। একটু প্রেম সে বলবেন, তু ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले, हरि तू ले ले, तू ले ले राधा नाम,
तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। राधा रानी की राधा नाम है सबसे प्यारा और प्यारा न कोई। राधा नाम है सबसे प्यारा और प्यारा न कोई। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। वृंदावन की गली गली में राधा राधा होई। वृंदावन की गली गली में राधा राधा होई। जो एक बार आया फिर जा नहीं पाएगा। जो एक बार आया फिर आई जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले, तू ले ले, तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। सावरिया के मोहन मूरत जिसके मन लुभाए। सावरिया की मोहन मूरत जिसका मन लुभाए। जीवन सफल हो उसका जो श्री राधा राधा गाए। जीवन सफल हो उसका जो श्री राधा राधा गावे। जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा। जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। बोलो राधे राधे, क्यों बोले ना, राधे राधे। क्यों बोले ना, क्यों बोले ना। মাথা খারাপ হয়ে গেছে। আমি বলছি রাধে রাধে আর পেছন থেকে বলছে কেউ বলে না। মানে আপনারা বলছেন কিন্তু এই যে আমার ভদ্রলোক একটু কানে কম শুনছে আজকাল, শুনতে পাচ্ছে না। একটু জোরে দু হাত তুলে বলে দেবেন, বলো রাধে রাধে, বাহু তুলে সবাই মিলে राधे राधे, प्रेम से बोलो राधे राधे, जय जय राधे। विश्व भानु दुलारी ओ राधे राधे, हमारी ओ प्यारी, राधे हम राधे, सबकी प्यारी, राधे राधे, प्यारी प्यारी राधे राधे, दास दुलारी। राधे राधे, बोलो वृंदावन में, राधे राधे, बोलो गोवर्धन में, राधे राधे, गिरिराज में, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, सब मिलकर बोलो, राधे राधे, भाव से बोलो, राधे राधे,
गोकुल धाम में, राधे राधे, बोलो बरसाने में, राधे राधे, बोलो रावण धाम में, राधे राधे, विदर्भ धाम में, राधे राधे, मानसरोवर, राधे राधे, कुसुम ओ सरोवर, राधे राधे, मानसी गंगा, राधे राधे, बोलो शरद पहाड़ी, राधे राधे, बिजली का लोटा, राधे राधे, निधुवन में, राधे राधे, तालवन में, राधे राधे, कमान वन में, राधे राधे, यमुना तट में, राधे राधे, बंशी मठ में, राधे राधे, दान घाट में, राधे राधे, केशी घाट में, राधे राधे, बाके बिहारी, राधे राधे, गोविंद मंदिर में, राधे राधे, राधा दामोदर, राधे राधे, मुरारी मोहन, राधे राधे, बोलो सवाई विनोद जी, राधे राधे, बोलो अष्ट सखी जी, राधे राधे, बाहु तुले, राधे राधे, सबाई मिले, राधे राधे, बोलो जय जय राधे, राधे राधे, बोलो श्याम मिला दे, राधे राधे, बोलिए राधा रानी की, तूने ले राधा नाम, तेरा जीवन बन जाएगा, तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा, तेरा जीवन बन जाएगा, तेरा जीवन बन जाएगा, तेरा जीवन बन जाएगा। সবাই বলুন রাধা রানী কি, जय हो শ্যাম সুন্দর কি, নিজ নিজ গুরু মহারাজ কি। আজকে সবাই বলুন শিউরি হোগলা নাম বৃন্দাবন ধাম কি।